বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। सबसे 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 সর্বপ্রথম কথা হচ্ছে জান্নাতি কারা জাহান্নামী কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। মুমিনে সালেহ তাদের ঠিকানা হলো জান্নাত। পক্ষান্তরে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কাফির বেঈমান মুশরিক এদের ঠিকানা জাহান্নাম। এখন এই প্রশ্নের যেটা রেজাল্ট বের হয়, যারা বলছে আল্লাহর হাবিবকে নাউযুবিল্লাহ জাহান্নামী, এদের ফতোয়া, এদের মত হলো আল্লাহর প্রিয় নবীর ওয়ালিদাইন কারিমাইন কাফের। কারণ কাফের না হলে জাহান্নামী হওয়ার কোনো কারণ হতে পারে না। আমি আপনাদের খেদমতে আরজ করব। সর্বপ্রথম কথা হচ্ছে এই যে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা নিয়মতান্ত্রিকভাবে ঈমান আনার বিষয়টা, এটা হচ্ছে জুহুরে নবুয়তের পরের ব্যাপার। আমরা যা জানি, আল্লাহর প্রিয় নবীর ওয়ালিদাইনে কারিমাইনের মধ্যে প্রিয় নবীর পবিত্র আব্বাজান, উনি আল্লাহর হাবিবের ভেলাদতে পাকের আগে ইন্তেকাল করে গেছেন। আর মাত্র 6 বৎসর বয়সে আল্লাহর প্রিয় রসুলের নোরানি আম্মাজান ওয়াফাত প্রাপ্ত হয়েছেন। যখন যেটা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর হাবিব অবশ্যই সৃষ্টি লগনে নবী ছিলেন। আল্লাহর হাবিবকে নবী হিসেবেই দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু নবুয়তের জুহুর যেটা, সেটা আল্লাহ স্টপ রেখেছেন। এখন না, 40 বৎসর বয়সে সেটা আল্লাহ ইজাজত দিয়েছেন। এরপরে যদি কেউ 40 বৎসর দেখাশোনার পরে ঈমান আনে নাই, কলমা পড়ে নাই, নবী বলে বিশ্বাস করে নাই, তার উপর কাফের হওয়ার ফতোয়া বর্তায়। আর এর পূর্বে যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওনাদের উপর মোমেন কাফের শব্দটাই প্রয়োগ হয় না। ওটা আমরা কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইন কারিমাইনকে আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানব? ওটাকে বলা হয় আইয়ামে ফাতরাত, শূন্যতার যুগ। মানে যেই যুগে কোনো নবী রাসূলের শরীয়ত ছিল না, সেই যুগে মক্কার মানুষরা, ওনাদের দাবি ছিল সাইয়্যিদুনা খলিলুল্লাহ আলাইহিস সালামের বংশধর। হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পরিচয় তুলে ধরেছেন কোরআনে কারীমে, উনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালামের বংশধর বলে যারা দাবি করছেন, তাদের মধ্যে যারা সেই মিল্লাতে ইব্রাহিমের উপর ছিলেন, যারা চলমান যেটা আইয়ামে জাহেলিয়াতের যে মূর্তি পূজা, প্রতিমা পূজা যেটা ছিল, সেটার থেকে যারা পবিত্র ছিলেন, তাদেরকে অবশ্যই দ্বীনে ফিতরতের উপর আছে বলে গণ্য করা হয়। ওই এতেবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইন কারিমাইনকে কাফের শব্দ তো বলা যাবেই না। এখন প্রশ্ন হচ্ছে, মোমেন বলা যাচ্ছে কিনা? কোরআন ও হাদিসের নির্যাস যেটা পাই, এখানে কোরআন কারীম এবং হাদিসে পাক এবং আমাদের আকল যেটা যুক্ত
যুক্তি যেটা আমাদের সমর্থন করে সেগুলিকে রাখতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হবে। আমরা এতটুকুই বলবো যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জানো আমি কে? আমি হচ্ছি আনা দাওয়াতু আবি ইব্রাহিম। হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করার পরে হযরত জবিহুল্লাহ সহ আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আমারই এই ছেলে হযরত ইসমাইলের বংশে তোমার প্রতিশ্রুত সর্বসেরা সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে এই মক্কার জমিনে আমার এই ছেলের বংশে তুমি প্রেরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সেই দোয়ার বাস্তবায়ন হলাম আমি। সেদিন হযরত খলিলুল্লাহ জবিহুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, হে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে তুমি কবুল করো, আমার বংশে এমন এক দল রাখো যারা কিয়ামত পর্যন্ত মুসলমান হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাস্তবে আল্লাহর দরবারে নবীদের দোয়া কবুল, যে দোয়া কবুল হওয়ার নয়, যেমন এই খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন যখন ফেরেশতারা এসেছিলেন কওমে লূতের উপর আযাব নাজিল করার জন্য। তখন হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ এই আযাব থেকে তাদেরকে রেহাই দাও। রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া ইব্রাহিম আরিদান হাদা, হে ইব্রাহিম এই দোয়া করো না, কারণ নবীদের দোয়া আমার কবুল করা এটাই আমার নৈতিক দায়িত্ব। বাকি এই দোয়াটা তুমি করো না, তার কারণ হচ্ছে এই দোয়া তো আমি কবুল করতে পারি না, তাই দোয়া তুমি করিও না। যে দোয়া আল্লাহর দরবারে কবুল হবার নয় সেটা আল্লাহ নিজেই নবীদেরকে বারণ করেছেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালামকে বলেননি যে তুমি দোয়া করিও না, বরং আল্লাহ কবুল করেছেন। এবং সেই অনুপাতে ইমাম সৈয়ুতি রহমতুল্লাহ আলাই আল হাবিরুল ফাতাওয়া দ্বিতীয় জিল 421 এবং 423 পৃষ্ঠা ব্যাপী উনি যেই মন্তব্য করেছেন সেটা হচ্ছে, ফালাম ইয়াজাল নাসুম মিন যুররিয়াতিহি আলাল ফিতরা ইয়াবুদুনাল্লাহ হাত্তা তাকুম আস-সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালামের সেই দোয়াকে এমনভাবে কবুল করেছেন যে এই তাওহীদের উপর, আল্লাহর ইবাদতের উপর, ইসলামের উপর, যেহেতু ইসলাম শব্দটা সেখান থেকে এসেছে, 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় রয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই ইসলামের উপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খলিলুল্লাহ আলাইহিস সালামের বংশকে আল্লাহ বহাল রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত বহাল রাখবেন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইনে কারীমাইন, যাদের কথা বর্তমানে উদ্ভূত প্রশ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে, একজন মুসলমানের অন্তরে এই প্রশ্ন কিভাবে আসতে পারে ওটা আমাদের বোধগম্য নয়। আমার ভাইরা, আমি শব্দটির এখানে আপনাদের খেদমতে রাখতে পারবো না, এতটুকু আরজ করছি যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, মুহাদ্দিস ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন মাওলা আলী শের খুদার বরাতে। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাহ ইউকরিউকা সালাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তাশরীফ এনেছেন আল্লাহর হাবিবের দরবারে, বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। বলেন না, আল্লাহ আপনাকে, নবীকে সালাম জানানো কার সুন্নত? আল্লাহর। ওয়ায়াকুল, এবং আল্লাহ এটা ফরমাচ্ছেন, ইন্নাল্লাহ ইন্নী হারামতুন নারা আলা সুলবিন আনজালাক ওয়া বাতানিন হামালাক ওয়া হুজরিন কাফালাক। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জাহান্নামকে ওই ঔরসের উপর যার ঔরসে আপনি ছিলেন, ওই
বতন, ওই শেকম মোবারকওয়ালা, ওই শেকমওয়ালাকে, ওই শেকম, ওই পেট, ওই উদর মোবারক, যে উদরে আপনি ছিলেন, এবং ওই কোল মোবারকওয়ালা, যে কোলে আপনি বড় হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই হাদিসের দ্বারা কি বোঝা গেল? আল্লাহর হাবিব নিজেই বলে দিলেন যে আল্লাহর পক্ষ থেকেই এটা আমাকে জানানো হয়েছে যে আমাকে অরসে ধারণকারী আমার পিতা আব্দুল্লাহ নন, বরং হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে হযরতে আব্দুল্লাহ পর্যন্ত, হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে হযরতে আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত, যাদের অরস হয়ে, যাদের উদর মুবারক হয়ে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ধরাধামে তাশরীফ এনেছেন, আল্লাহ বলেছেন আমি সবার উপর জাহান্নামের আগুন হারাম করে দিয়েছি। যেখানে রাসূল বললেন জাহান্নামের আগুন তাদের উপর হারাম, আর সেখানে রাসূল পাকের মাতা পিতাকে জাহান্নামী বলা, এটা কার সাথে দ্বন্দ্ব লাগালো বলেন না? স্বয়ং রাসূলের সাথে। কার সাথে? আল্লাহর হাবিবের সাথে, স্বয়ং আল্লাহর সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিল যে আল্লাহ তুই যদিও বা এদেরকে জাহান্নামে দিবি না, কিন্তু এটা হতে পারে না, তুই ইনসাফ ভালো করিস নাই, এরা জাহান্নামে, এরা কাফের। উচ্চস্বরে বলেন নাউজুবিল্লাহ। তো আমি আরজ করতেছিলাম আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়ালিদাইনে কারিমাইনকে জান্নাতি এটা নিশ্চিতভাবে বলেছেন। দেখুন, এটা তো আপন জায়গায় রয়েছে, হাদিসে পাক রয়েছে। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আল হাবিরুল ফাতাওয়া শরীফে 2 নম্বর খণ্ড 440 নম্বর পৃষ্ঠায়, এবং জুরকানি শরীফে 1ম খণ্ড 168 নম্বর পৃষ্ঠায় এ হাদিস বর্ণিত আছে। হজ্জাতুল বেদার সময় আল্লাহর প্রিয় নবী যখন যাচ্ছিলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মাকামে হুজুন, যেই জায়গাটা যেখানে আল্লাহর প্রিয় নবীর আম্মা জান হযরত আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা দাফন হয়েছে, সেই জায়গাতে যাওয়ার পরে আল্লাহর প্রিয় নবী আমাকে দাঁড় করালেন এবং অত্যন্ত পরিশান মন নিয়ে, চোখ অশ্রু সজল এই অবস্থায় রাসূল আল্লাহর প্রিয় নবীর আম্মা জানের কবরের দিকে গেলেন। যাওয়ার সময় খুব পরিশান দেখেছি, আসবার সময় দেখলাম অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারায় রাসূল ফিরে আসলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? আমার বাপদাদা 14 গোষ্ঠী আপনার কদমে কোরবান, যাওয়ার সময় পরিশান, আসার সময় এত খুশি। আল্লাহর হাবিব বললেন, ফাকালা যাহাবতু বিকবরি উম্মি, আমি আমার মায়ের কবরে গিয়েছি। ফাসালতু রাব্বি আন ইউহয়িয়াহা, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ আমার মা জানকে তুমি জীবিত করে দাও। ফাহিয়াহা, আল্লাহ তাকে জীবিত করে দিলেন। ফাআমানাত বি ওয়ারাদ্দাহাল্লাহু ইলাল মাউত, জীবিত করে দিলেন। উনি আমার কলমা পড়লেন, আমার কলমা পড়ে আমার ধর্মে উনি দীক্ষিত হলেন, এবং এরপরে আবার আল্লাহ ওনাকে মৃত্যুর দিকে নিয়ে গেলেন। অর্থাৎ আমার মা আল্লাহ আমার সামনে জীবিত করে দিলেন, ঈমান এনেছেন, অর্থাৎ কলমা শরীফ পড়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা রাব্বাহু আন ইউহয়িয়া আবাওয়াইহি, অন্য রিওয়ায়াতে আছে আল্লাহর দরবারে আল্লাহর হাবিব বলেছেন, হে আল্লাহ তুমি আমার মাতা পিতাকে জীবিত করে দাও। তো ফাহিয়াহুমা, আল্লাহ জীবিত করে দিয়েছেন। ফাআমানা বিহি সুম্মা আমাতাহুমা, ওনারা আমার কলমা পড়েছেন, ঈমান এনেছেন, এরপরে ওনারা আবার কবরবাসী হয়েছেন, ওনারা কবরে শায়িত হয়েছেন। কেউ যদি বলে এসব বাজে কথা আমরা মানি না, তো আমি আরজ করব, কোরআনে কারীমের 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় হযরত উযাইর আলাইহিস সালামের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মৃত্যুদান করেছেন 100 বছর পরে জীবিত করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা রয়েছে, উনি বলেন আমি যে রাসূল তার প্রমাণ হলো ইন্নী উহিল মৌতা, আমি কিন্তু মৃত মানুষকে জীবিত করতে পারি বেইদিনিল্লাহ, আল্লাহর দেওয়া ক্ষমতায়। সুবহানাল্লাহ। এই যদি হযরতে, কথা লম্বা করছি না, হযরতে ঈসা আলাইহিস সালাম
যিনি এই মুজিজা প্রাপ্ত যে উনি আল্লাহর দেওয়া ক্ষমতায় মৃতকে জীবিত করতে পারতেন। এখন আমার রসুলকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন কিনা? অবশ্যই দিয়েছেন। হোসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদাদারি আচে খোবা হামাদারান তু তনহাদারি। আশিক রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বরকে আল্লাহ পৃথক পৃথকভাবে যত মর্যাদা, যত মুজিজা, যত শান আল্লাহ দান করেছেন, সমস্ত মর্যাদা একত্রে আপনাকে দান করেছেন। তাহলে আমাদের প্রিয় রসুল যখন আল্লাহর দরবারে বলেছেন জীবিত করে দাও, নিশ্চয় আল্লাহ করে দিয়েছেন। এতে সন্দেহ করলে এটা কি ইমানদারের চিহ্ন হবে? কখনো হতে পারে না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, একটু ভালো করে লক্ষ্য করুন। যেহেতু আজকে ইমামে আজম কনফারেন্স, তো ইমামে আজম কনফারেন্স এ সমস্ত যারা এই পাষণ্ডরা বলে থাকে যে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের আম্মাজান আব্বাজানকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে ফতোয়া দিয়েছেন। নাউজুবিল্লাহ। দেখুন, যেই ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় রসুলের আদব, নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা কত বেশি, যিনি মদিনায় তৈয়বায় গিয়েছেন, মদিনা রসুলে পাকের শহর, যেই জমিনে আল্লাহর হাবিব শায়িত, যেই রওজা পাক কবর মুবারকের মাটি, যার সাথে আল্লাহর প্রিয় নবীর নুরানি জাসাদে আকদাস শরীর মুবারক লেগে আছে, সেটা আরশে মুআল্লার চাইতেও দামি। চিন্তা করতে পারেন, আল্লাহর প্রিয় নবীর শরীর মুবারক যে কবরের মাটিতে শায়িত, সেটা যদি আরশে মুআল্লার চাইতেও দামি হয়। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, প্রত্যেক মানুষের রূহ কবজা করার পরে সেটা ফেরেশতারা নিয়ে যায় হযরতে মালাকুল মউতের হাত থেকে। যদি নেককার হয় তাহলে নিয়ে যায় রহমতের ফেরেশতা, যদি বদকার হয় দিয়ে যায় গজবের ফেরেশতা। আল্লাহর পেয়ারা রসুলের রূহ মুবারক তারা নিয়েছে, রাখবে কোথায়? নেককারের ওটা রাখে আলা ইল্লিয়িনে, আর যারা বদকার তাদেরটা রাখে সিজ্জিনের মধ্যে। এখন আল্লাহর হাবিবের রূহ মুবারক কোথায় রাখবে? এমন জায়গায় রাখতে হবে যেটা আল্লাহর হাবিবের শরীর মুবারকের চাইতেও উত্তম। যেহেতু আল্লাহর সৃষ্টিতে আমার নবীর চাইতে উত্তম কোনো জিনিস বানান নাই। এটা তো বর্তমানে যারা চিৎকার করে করে বলে যে রসুল পাকের আব্বা জান আম্মা জানো কাফের ছিল, নাউজুবিল্লাহ। এই দেওবন্দিরা পাষণ্ডরা, হাটহাজারির এক মৌলবী মাদারি তার নাম, এই ব্যক্তি নির্লজ্জের মতো নিজেকে মুহাদ্দিস বলে, নিজেকে বড় আলেম দাবি করে, কিন্তু একাধিক মাহফিলে সে বলেছে, তার ক্যাসেট আমাদের কাছে রয়েছে, গাল বেড়ায় বেড়াই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা দুজন কাফের আছিল, নাউজুবিল্লাহ। আরেকজন এই দিন দেখলাম তার নাম মতিউর রহমান মাদানী, তার কাছে প্রশ্ন করেছে। সেই প্রশ্নের উত্তর দিল প্রথমে যে এই বিষয়টা তো আকীদার বিষয় না, এটা জানতে হবে বা জানতে হবে এমন কোনো ব্যাপার না, না জানলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এরপরে সিদ্ধান্ত দিল কোনটা, যে রাসূল পাকের মা বাবা যেহেতু কাফের অবস্থায় মারা গেছেন এই জন্য জাহান্নামী, নাউজুবিল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আকীদা নয় বুঝলাম, কিন্তু বিষয়টা কেমন, বিষয়টা কোন পর্যায়ের? হযরতে সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখুন আবু জেহেলের নাম নিলে অবশ্যই আমরা লানতুল্লাহ আলাইহি বলবো, কিন্তু যখন হযরতে ইকরামার নাম নেব রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। আমরা তো তখন এটা দেখব না যে কার ছেলে,
ওটা দেখব না, কার গোলামি করেছেন সেটাই দেখব। জি, আমরা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেব, রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। ইয়াজিদের নাম নেব তো লানতুল্লাহ আলাইহি বলতে হবে। কেন কার ছেলে কার নাতি এটা না। बंदा इश्क शुदी तरक नसब कुन जामी के दरी राह फुला इब्न फुला चीज़ें नीज़ मम बत्ता बिही अमलहु लम यसरा बिही नसबहु। कार ছেলে কার নাতি এটা দিয়ে পার হওয়া যাবে না। আল্লাহর হাবিবের গোলামিকে কতটুকু করতে পেরেছে সেটাই হলো আসল কথা। তাই বলছি আবু লাহাব অবশ্যই জাহান্নামী, রেকর্ডেড জাহান্নামী। কিন্তু আবু লাহাবের এক মেয়ে হযরতে সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রিয় নবীর উপর ঈমান এনেছে। এই সাবিয়াকে কেউ বলতেছে, আরে আনতে বিনতে, তুমি তো মেয়ে হচ্ছ কার? মানে তুমি হলা হাতাবিন্নার, জাহান্নামের ইন্ধনের মেয়ে। মানে তোমার বাবা তো জাহান্নামের ইন্ধন, তুমি তার মেয়ে। আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে লোকেরা এইভাবে বলতেছে। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মিম্বার শরীফে দণ্ডায়মান হলেন, বললেন, فقال ما بال اقوام يؤذونني في قرابتي, যে আমার আত্মীয় স্বজনদের মনে কষ্ট দিয়ে আমি রাসূলকে কষ্ট দিচ্ছে, এদের কি হলো? ওমান আযানি ফাকাদ আযাল্লাহ, জানো আমাকে কষ্ট দিলে কে কষ্ট পান? আল্লাহ কষ্ট পান। তো আমি আরজ করছি, যেখানে হযরতে সাবিয়া বিনতে আবি লাহাবকে ওভাবে বলার কারণে রাসূল এটা বলেছেন, সেখানে যে শেকমে মুবারকের মধ্যে রাসূল ছিলেন, যে ঔরসে আল্লাহর হাবিব ছিলেন, আল্লাহু আকবার, কেবল খেদমত করেছেন হযরতে খাজা আবু তালেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করেছেন হযরতে আবু তালেব, তার ব্যাপারে আপনার মন্তব্য কি? রাসূল বলেছেন, লাউলা আনা লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার খেদমত যদি আমার চাচা না করতেন জাহান্নামের একদম নিম্নস্থলে থাকতো। আলান হুয়া ফি দাই মিনান নার, এখন জাহান্নামে গেলেও জাহান্নামের কিনারে থাকবে, জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারেন, খেদমতের যদি এই সেলা হয়, তাহলে যে শেকমে মুবারকে রাসূল ছিলেন, যে উদর মুবারকে রাসূল ছিলেন, যেই সলব এবং পুষ্ট মুবারকে রাসূল ছিলেন, সেই ওয়ালিদাইনে কারিমাইন সম্পর্কে কি মন্তব্য করা হচ্ছে? আমরা এতটুকুই বলতে পারি ওদের জন্য, এই সমস্ত লোকদের জন্য শুধু এতটুকুই বলতে পারি, যেটা ওলামায়ে কেরাম বলেছেন সেটাই আমরা এখানে বলতে পারি, আর কিছুই না। যে এরা আসলে কোন ধরনের? আমার ভাইরা, এদের ব্যাপারে আমাদের মন্তব্য যেটা, সেটা হচ্ছে এরা অবশ্যই আল্লাহ রসুলের মনে কষ্ট দানকারী। তো যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কি দেয় বলেন? যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট দেয়, এদের ঠিকানা কি হতে পারে বলেন? এদের ঠিকানা কি হতে পারে? জি, এদের ঠিকানা হতে পারে অবশ্যই জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেই কথাটাই নির্দ্বিধায় বলতে পারি, ওটাই বলতে পারি আমরা, যে এরা আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে। যারা রসুলকে কষ্ট দেবে তাদের ঠিকানা কোথায় হবে বলেন না? হ্যাঁ, তাদের ঠিকানা হবে জাহান্নামে। জি, ইমাম কাজী আবু বকর মালিকি মাযহাবের একজন ইমাম, ওনার থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি মন্তব্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইন কারিমাইনকে জাহান্নামী বলে? উনি বললেন, ইন্নাহু মালউনুন বিকাউলিহি তাআলা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা যেটা সূরা আহজাবের মধ্যে রয়েছে, যারা রাসূল করিম যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়,
তো তারা হলো মালউন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এটাই বলতে পারি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইন কারীমাইনকে যারা জাহান্নামী বলেছে, এরা মালউন। এরা কি? এরা মালউন। এবং এদের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে আমরা এদের ব্যাপারে এতটুকু সন্দেহ করতে পারি যে এরা অবশ্যই জি ওয়ানা আখশাল কুফরা আলা মান ইয়াকুলু ফিহা রাদিয়াল্লাহু আনহুমা। এদের ব্যাপারে এতটুকু বলতে পারি যে এরা নিজেরাই কাফের হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ দিচ্ছে। এই ব্যাপারে উলামায়ে কিরাম যা বলেছেন সেটা হচ্ছে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে ফিকহে আকবর থেকে তারা একটা ইবারত নকল করে। আল্লামা তাহতাবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ামা ফিল ফিকহিল আকবর মিন আন্না ওয়ালিদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলাল কুফ ফামাদসুসুন আলাল ইমাম। এটা ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলার উপর একটা অপবাদ। ইমাম আজম কোনোদিন এই ধরনের কথা বলেননি, বলতে পারেন না। ইমাম আজম এই ধরনের কথা বলেন নাই। যিনি মদিনায়ে তাইয়্যিবা রাসূল নন, মদিনাতে গিয়েছেন, সেই মদিনায়ে মুনাওয়ারায় 3 দিন পরে উনি একটু বাইরে যাচ্ছেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি উনি বললেন, আপনি না ইমামে আজম, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? তখন ইমামে আজম বললেন, ভাই আজকে 3 দিন হলো কাজায়ে হাজত করি নাই। আমি কাজায়ে হাজত করি নাই, প্রকৃতির ডাকে আমি সাড়া দিতে পারি নাই। কারণ মদিনায়ে মুনাওয়ারার এরিয়া সীমানা যদ্দূর, আমি যেখানে গিয়েছি মদিনার ওই জমিন যেন বলতেছে এখানে আল্লাহর হাবিবের কদম মোবারক পড়েছে। তো যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়েছে, এই কারণে মদিনার জমিনে যিনি কাজায়ে হাজত করতে পারেন নাই, সেই ইমামে আজম কি করে বলবেন হযরতে মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শেকম মুবারকে আমার রাসূল অবস্থান করেছেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পুষ্ট মুবারকে আমার নবীর নূরে মুস্তাফা ছিল, ওনাদেরকে জাহান্নামী বলা ইমামে আজমের উপর এত বড় জঘন্যতম অপবাদ। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন, যেখানে মাতা শব্দ রয়েছে সেখানে 2টা কথা। 1 নম্বর, লেখকের গলতি হয়েছে, মা মাতা ছিল, নয়তো এখানে ইবারত হলো মাতা আলাল কুফরে, মাতা কাফের রাইনে বলেন নাই, কাফের অবস্থায় মারা গেছেন বলেন নাই, বলেছেন জামানায়ে কুফরের মধ্যে মরেছেন। অর্থাৎ উনারা ঈমান ইসলামের এখনো শুরু হয় নাই, সেই জামানায় উনারা ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইনে কারীমাইনের ব্যাপারে একটুখানি চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর পেয়ারা রাসূলকে রাজি করতে চান না কষ্ট দিতে চান? আল্লাহ তো ওই ব্যক্তিকেও সহ্য করতে পারেন না। জাহান্নাম কার জন্য সৃষ্টি করা হয়েছে বলে? কার জন্য? বেনামাজি, রোজা না রাখলে, হজ না করলে, যাকাত না দিলে? জি না। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। জাহান্নাম ওদের জন্য যারা আমার রাসূলকে কষ্ট দেয়। নির্দ্বিধায় বলতে পারি, এই সমস্ত দেওবন্দিরা, আমাদের দেশের দেওমানি শয়তান, বন্দিমানি যারা শয়তানের ফাঁদে পড়েছে, এই দেওবন্দিরা যারা এই ধরনের মৌলবী প্রোডাকশন দিচ্ছে, এরা জাহান্নামী। এরা কি? এরা জাহান্নামী। আজকে দেখতেছেন না, আলহামদুলিল্লাহ কোন সুন্নির মাওলানা তো ও ধরনের ইনশাল্লাহ হয় নাই, হবেও না। কওমি মাদ্রাসায় লেখাপড়া করে মুফতি হাফেজ আব্দুল্লাহ মাসুদ কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। এবং এমন পর্দাফাশ করতেছে, মানুষকে বলতেছে কওমি মাদ্রাসায় কেন তোমরা ছেলেদেরকে ভর্তি করাও, সেখানে তো প্রত্যেকটা হুজুর বেবিচারে লিপ্ত। ঘরের কথা ঘর থেকে শুনেছি, পর থেকে
এতদিন আমরা বলেছিলাম, আমাদের মুফতি শফি সাহেব বলেছেন মেয়েদেরকে দেখলে লালা জ্বরে। আমি বলি যারা ছেলে দেখলে ও লালা জ্বরে, এরা মেয়ে দেখলে লালা জ্বরবে না করতে। আল্লাহ পুরুষের জন্য ব্যবহারের মেয়েদেরকে বানিয়েছেন। তাহলে এটা ছিল পাত্র ঠিক মতো। হ্যাঁ, বৈধভাবে হলে বৈধ, অবৈধভাবে হলে গুনাহ হবে, এটাই ছিল। নারী পুরুষ, নারীদেরকে পুরুষের জন্য। সেখানে কওমে লূতের সুন্নত এরা পালন করছে। যারা ছেলে দেখলে লালা ঝরে, সেই মুফতি যদি মহিলাদেরকে বলে তোমরা তো তেঁতুলের মতো, তোমাদেরকে দেখলে লালা ঝরে, আসল ব্যাপার হলো এরা জাহান্নামী বলে এদের মুখ দিয়ে আল্লাহ এই কথা বের করাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইন কারীমান জাহান্নামী। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। সর্বসাধারণ মুসলমান ভাইদেরকে বলি, খাতিরদারি, দুস্তি, মুহাব্বত আল্লাহ এবং রসুলের সাথে করুন, দুনিয়ার অন্য কারোর সাথে নয়। সবচাইতে বড় মৌলবী ইবলিসকে আল্লাহ গুমরাহ করে দিয়েছে এলম দিয়ে। কারো এলমের দিকে তাকাবার কোনো অবকাশ নেই। সবচেয়ে বেশি ইবাদত ইবলিস করেছে, এই জন্য বেশি সুফি দেখেও আমাদেরকে অভিভূত হওয়ার কিছু নাই। তাই আপনি দেখবেন আদবওয়ালার দিকে, বেআদবের দিকে নয়। সে আদবওয়ালা ওরাই যারা আল্লাহর হাবিবকে কষ্ট দেয় না, এবং আল্লাহর হাবিবকে ওরাই কষ্ট দেয় না যারা কষ্ট দেবে না তারা কোনোদিন আল্লাহর হাবিবকে জাহান্নামী শব্দ উচ্চারণ করতে পারে না। সময়ের অভাবে, স্বল্পতা হেতু কথাগুলোকে গুছিয়ে আরও অনেকগুলো দালাইল দিয়ে বলার যেগুলো ছিল সেগুলো বলতে পারলাম না। ইশারা এবং ইঙ্গিতে বলে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বর্তমান সমাজের সেই বেয়াদব যারা গোষ্ঠী আছে, আল্লাহ তাদের সান্নিধ্য থেকে, তাদের সোহবত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। এবং তাদেরকে চিহ্নিত করার মতো সর্বসাধারণ মুসলমান ভাইদেরকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।